বাজারে যে চীনাবাদাম বিক্রি হয় সেখানে আলাদা করে লবণ এবং মরিচের গুঁড়া একসঙ্গে করে একটা অনেকে বিট লবণ পর্যন্ত দিয়ে দেয় সেখানে। তাহলে এই লবণটা কি না খাওয়াই ভালো? এই লবণটা না খাওয়াই ভালো, কারণ এটা এক হচ্ছে আপনার যেমন হেলথ হ্যাজার্ড একটা তৈরি করে, ইনডাইজেশন তৈরি করে, আপনার টেস্ট বাডটাকে নষ্ট করে দেয়। তো আসলে মোটেই ভালো না। এই বাদামগুলোর মধ্যে আসলে কি আছে? যে আখরোট, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এই বাদামের মূল উপাদান আসলে কি কি পাবো আমরা এখানে? ফুড ইনসাইট, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফুড ইনসাইট দেখার জন্য। ফুড ইনসাইট খাবারের গুণাগুণ এবং খাবারের প্রয়োজনীয়তা বোঝার জন্য অনুষ্ঠান। খাবারের ভেতরে বাইরে সবকিছুই আমরা আসলে বিচার করি যখন আমরা খাবারটি গ্রহণ করি। খাবারের স্বাদ, গন্ধ, এই দুটো বিষয় যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি খাবারের পুষ্টিগুণ, পুষ্টিমান অথবা স্বাস্থ্যের জন্য এই খাবারটি কতটুকু উপকারী অথবা অপকারী এটা জানাটাও জরুরি। আজকে যে খাবারটি নিয়ে আমরা কথা বলবো, এই খাবারটি সাধারণ মানুষের খাবার বলা যাবে না। সাধারণ মানুষ বাংলাদেশে যে বাদামটি সবচেয়ে বেশি খেয়ে থাকেন সেটি হচ্ছে চীনা বাদাম, যেটাকে ইংরেজিতে বলে পিনাটস। কিন্তু এই বাদামের বাইরেও অনেকগুলো বাদাম রয়েছে যেগুলি এখন বাজারে বিক্রি হয়, এবং এগুলো কখনো একসঙ্গে মিশিয়ে বিক্রি করা হয়, যেটাকে বলে মিক্স নাট অথবা মিশ্র বাদাম। আরেক ধরনের বাদাম আছে যেটাকে বলা হয় হানি নাটস, অর্থাৎ বাদামকে ভেজানো হয় বা ডুবিয়ে রাখা হয় অথবা কোনোভাবে মধু দিয়ে প্রক্রিয়াজাত করা হয়। আমরা আজকে বাদাম সম্পর্কে জানার জন্য একজন পুষ্টিবিদকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। সামিনা জামান কাজুরি, আপনাকে অনেক ধন্যবাদ ফুড ইনসাইটে এসেছেন। ফুড ইনসাইট খাবারকে ব্যবচ্ছেদ করার চেষ্টা করে। আপনার মতো যারা পুষ্টিবিদ রয়েছেন, তথ্য দিয়ে থাকেন মানুষকে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করে যে খাবারটা আমরা কিনে খাই সেটা আদৌ আমাদের কিনে খাওয়া উচিত কিনা, অর্থাৎ সেটা আমাদের জন্য ভালো কিংবা মন্দ, দুটোই জানার চেষ্টা করি। আজকে আমরা যে বাদাম নিয়ে কথা বলবো তার মধ্যে আছে এক ধরনের মিশ্র বাদাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, এগুলি রয়েছে। বাদাম কেন খাওয়া উচিত? আমরা বোধহয় এখন একটু যে দুই একটা টার্মের উপর খুব ফ্যাসিনেটেড থাকি। তো একটা ফ্যাসিনেটেড আমরা দেখেছি রেগুলার যারা জেনজি বলেন অথবা তারপরের যে জেনারেশন আসছে আলফা টালফা, এরা সবাই হচ্ছে বলে সুপার ফুড। সো আসলে বাদামকে সহজ কথায় যদি ধরা যায় তাহলে এটা একটা সুপার ফুড। কেন সুপার ফুড? কারণ ব্যাকগ্রাউন্ডে যদি দেখি এটা ভেরি গুড সোর্স অফ, যেমন ফ্যাট, মানে সব ফ্যাট ভালো না, কিন্তু এর মধ্যে যে ফ্যাট আছে এটা খুবই ভালো, এবং এটার মধ্যে প্ল্যান্ট বেস প্রোটিন হিসেবেও আমরা প্রোটিনের একটা গুড সোর্স হিসেবেও চিন্তা করতে পারি। এবং এটা সহজে পরিবহন করা যায়। অন্য খাবার পরিবহন করতে গেলে অনেকখানি জায়গা নেয়, রান্না করতে হয়, কিন্তু এটা যে অবস্থায় আছে সে অবস্থায় খাওয়া যায়, এবং এটা বিশুদ্ধতা রক্ষা করা যায়, সহজে পচে যায় না, বেশ কিছুদিন সাথে রাখা যায়, প্রপারলি স্টোরেজ করা। তো আমরা হানি নাটস আর মিক্স নাট নিয়ে কথা বলছি, কিন্তু এর বাইরে তো বাজারে নাট পাওয়া যায়, রোস্টেড নাট আছে, যেটা এক ধরনের ভেজে ফেলে অথবা রোস্ট করে। তো এই তিন ধরনের নাট, যেটা মিক্স নাট সেখানে তো অনেক ধরনের বাদাম একসঙ্গে থাকে, আর হানি নাট হচ্ছে সেটাকে মধুর মধ্যে ভেজায়, আরেকটা হচ্ছে রোস্ট করে, আলাদা আলাদা করে বাদাম রোস্ট করে, আবার মিক্স বাদামও রোস্ট করে। এর মধ্যে কোন ধরনের প্রক্রিয়াজাতকরণটা ভালো সবচেয়ে, কোনটা খেলে সবচেয়ে যদি পুষ্টিবিদ হিসেবে আমাকে বলতে হয় রটাই সবচেয়ে ভালো, যেটা একদম ন্যাচারাল সোর্সে যে কাজু বাদামটা আসছে, যেটা পেস্তা বাদাম আসছে, কাঠবাদাম বা আমন্ড যেটার কথা বলছি আমরা, এবং আখরোট তো আপনি বললেন এখানে পাই না, কিন্তু যদি পাই একদম ফ্রেশটাই ভালো। রোস্টেডের ক্ষেত্রে অবশ্যই ডিপ রোস্টেড ভালো, সেখানে আপনাকে একটু পেছনে গিয়ে দেখতে হবে কোন তেলটা ইউজ করা হয়েছে, কতটুকু হিটে করা হয়েছে, এবং হচ্ছে এটা সল্ট অ্যাড করা হয়েছে কিনা। বিকজ সল্ট অ্যাড করা মানে এটা আসলে কিছুটা হলেও আপনার হেলথ হ্যাজার্ড তৈরি করবে। একদম লবণ না দিলে তো মজা লাগে না, তাই লোকে বলে যে আমরা একটু লবণ দিয়ে এটাই খাবো, অনেকে তো এর মধ্যে আলাদা করে লবণ দেয়। রাইট, বাট আসলে আপনি নিজে একজন ডক্টর এবং আপনি দেখেছেন যে সল্ট মানে হচ্ছে অ্যাডেড সল্ট মানে হচ্ছে অনেকগুলো অসুখের উৎস। কারণ আপনার একবার হাইপারটেনশন হওয়া মানে এটা শুধু একটা অসুখ না, এটা আরো অনেকগুলো অসুখকে ইনভাইট করে নিয়ে আসে। সেজন্য লবণ ছাড়া বাদাম খেলে সেটা বেশি ভালো স্বাস্থ্যের জন্য। কিন্তু বাজারে যে চীনা বাদাম বিক্রি হয় সেখানে আলাদা করে লবণ এবং মরিচের গুঁড়া একসঙ্গে করে একটা, অনেকে বিট লবণ পর্যন্ত দিয়ে দেয় সেখানে। তাহলে এই লবণটা কি না খাওয়াই ভালো? এই লবণটা না খাওয়াই ভালো, কারণ এটা এক হচ্ছে আপনার যেমন হেলথ হ্যাজার্ড একটা তৈরি করে, ইনডাইজেশন তৈরি করে, আপনার টেস্ট বাডটাকে নষ্ট করে দেয়। তো আসলে মোটেই ভালো। এই বাদামগুলোর মধ্যে আসলে কি আছে? যে আখরোট, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, বাদামের মূল উপাদান আসলে কি কি পাবো আমরা এখানে? একটা তো ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমি একটু আগে বলেছি, বাট মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা আমরা বলি, যেটা খুবই অল্প পরিমাণে প্রতিদিন আমাদের শরীরে লাগে, ভিটামিনস এবং মিনারেলস, কিন্তু প্রতিদিনই লাগে, এটা আমার শরীরের স্টোরেজ থাকে খুবই কম। তো রিচ যেগুলো প্রথম যেগুলো চিন্তা করি, যে ক্যালসিয়াম এবং হচ্ছে তারপরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, এই ধরনের
অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আয়রন আয়োডিনও কিছুটা পরিমাণে আমরা এই ডিফারেন্ট বাদাম থেকে পেয়ে যাচ্ছি। তো এটা আসলে আপনি যদি দেখতে চান হেলথ বেনিফিট কি দিচ্ছে, এটার সাথে একটু রিলেট করতে হবে। অনেকে বাদাম কিশমিশ দিয়ে খায় বা খেজুর মিশিয়ে বাদাম খায়, এটা কতটুকু ঠিক? এখানে না আপনার ক্যালোরিটা তখন অনেক বেশি এনরিচ হয়ে যায়। ঠিক বললে দুইভাবে দেখতে পারেন, একটা স্ন্যাক্স আপনি কতটুকু ক্যালোরি পেতে চান, কারণ আপনার প্রপার 3টা মিল, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবারে কিন্তু আপনি ভালোই ক্যালোরি পাচ্ছেন। একটা স্ন্যাক্স আপনার 30 to 50 ক্যালোরির বেশি আপনার আসলে নেওয়া উচিত না, যারা আমরা একটা সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত। তো তাদের জন্য আপনি যদি অতিরিক্ত খেয়ে ফেলেন, তাহলে সে মানে অতিরিক্ত আরো ভ্যালু অ্যাড করেন, যেটা খেজুরও কিন্তু খুব রিচ ইন ক্যালোরি, একই সাথে আপনার হচ্ছে কিসমিসও। তো এগুলো কি করবে, আপনার আলটিমেট আপনাকে অতিরিক্ত ক্যালোরি দিবে, যেটা আপনাকে একটা ওভারওয়েটের দিকে তখন হচ্ছে টেনে নিয়ে যাবে। কিশমিশ খাচ্ছে না, খেজুর খাচ্ছে না, মধু তো দিচ্ছে, হানি নাটস বানাচ্ছে, তো সেটার উপকারিতা কি? হানি নাটসের একটু উপকারিতাটা ডিফারেন্ট অর্থ আমরা বলতে পারি, যেহেতু হানি নাটসের আপনার কোনো কোনো ক্ষেত্রে কারোর জন্য ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালের জন্য ডাইজেশনে খুব ভালো হেল্প করে হানি নাটস। কম বয়সীদের জন্য হানি নাটস ভালো, বেশি বয়সীদের জন্য ততটা নয় না। অনেকে রাতে ভিজিয়ে রাখেন কিংবা দুপুরে ভিজিয়ে রাখেন বাদাম, তারপরে ভেজা বাদামটা পরে খান, এটা কতটুকু ঠিক? এটা ডাইজেশনের ক্ষেত্রে এটা কিন্তু উপকারী, কারণ হচ্ছে যখন বাদামটা ভেজানো হয়, এটা হচ্ছে আপনার ফাইটিক অ্যাসিড নামে একটা জিনিস থাকে, যে ফাইটিক অ্যাসিডটা এখান থেকে সরে যায়। ফাইটিক অ্যাসিড নর্মালি আপনার বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টসকে হজমের জন্য যেটা অ্যাবজর্ব হতে বাধা দেয়, তার মধ্যে স্পেসিফিক্যালি আয়রন জিঙ্কের কথা আমি বলবো, যেটা খুবই প্রয়োজনীয় আমাদের প্রত্যেকদিন শরীরের সাথে। তো আসলে ভেজা বাদামটা ওই অর্থে কিন্তু ইনডিরেক্টলি আমার শরীরকে হেল্প করছে গুড নিউট্রিয়েন্টস গুলোকে হচ্ছে অ্যাবজর্পশন হওয়ার জন্য। আমরা এটা দেখেছি যে অনেক ডায়েটিশিয়ান ডায়েটের সময় যদি কারো চুল পড়ে, তখন তাদেরকে কাঠবাদাম এমন খেতে বলে, তো এটা কেন বলে? আচ্ছা, ওই যে আমি ওইটা একটু উল্লেখ করছিলাম যে কাঠবাদামের ক্ষেত্রে আপনার স্কিন এবং চুল দুইটাকেই হচ্ছে হাইলাইট করা হয়। এখন কিন্তু বাচ্চারা এই যে নখের নেইলের গ্লো নিয়েও চিন্তিত। সো নেইল একটু ডিসকালার হয়ে গেছে, আমাদের সময় এগুলো আমরা একদমই পাতা টাতা কম দিতাম, কিন্তু আমরা দেখি এখনকার বাচ্চারা আমার নেইলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সহজে ভেঙে যাচ্ছে। ভিটামিন B12 ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে আপনার আমন্ডে আছে। সো এই কারণেই ওই সময়ে আপনার যখন স্পেসিফিক্যালি চুল পড়ে যাওয়া বা স্কিনের কোনো চেঞ্জেসের ক্ষেত্রে, তখন হচ্ছে আমন্ড এবং এক্ষেত্রে পেস্তার কথাও বলা হয়। অনেকেই জানতে চান যে পুষ্টিবিদেরা যে এত পরামর্শ দেন, তারা নিজেরা কি এই খাবারগুলি নিয়মিত গ্রহণ করেন, অথবা তাদের কোনো খাবার থাকে যেটা তারা নিজেরা খান? বাদাম কি আপনার পছন্দ? আমার খুবই পছন্দের বাদাম, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যেটা বলেছেন, আসলে প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ, ইটস রিয়েলি টাফ। কারণ আমার মনে আছে বাসায় এটা নিয়ে রীতিমতো যুদ্ধ করা লাগতো, যে আমি আমার মেয়েকে 2টা ডিম খাওয়াতে চেতাম, তো বলতো মেয়ে বাচ্চা 2টা ডিম খাওয়ানো যাবে না, ওই যে মিথ্যা আছে আমরা এখন মেয়ে বাচ্চা 1টা ডিম পর্যন্ত তাও ঠিক আছে, তাও অল্টারনেটিভ দিতে ভালো। কেন? তো জানলাম যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিথ্যা এরকমই, যে ওর সেক্সুয়াল অ্যাবিলিটি ভালো হবে। আমি বললাম হোয়াটস রং, এটা তো আসলে রং না। তো ওই জায়গাটাই ধরেন, ইভেন এখন রিসেন্ট হার্ভার্ডের স্টাডি বলছে আমার আপনার জন্য, যদি আমার আপনার হাই কোলেস্টেরল না থাকে, আমার আপনার জন্য দিনে 2টা ডিম অনেক অনেক উপকারী। এইখানে যে বাদামগুলি আছে, এর মধ্যে কোন বাদামটা আপনি মনে করেন যে বেছে নিতে বললে আপনি প্রথমে বাঁচবেন? আমন্ড, প্রথমে আমন্ড। হ্যাঁ, কাঠবাদাম কেন? কাঠবাদাম কারণ হচ্ছে কাঠবাদামের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের যে অ্যাক্টিভিটিটা, ফাইবার, এবং আপনি যেটা বলেছেন যে আমার স্কিন চুলের জন্য খুবই ভালো। তো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা আজকে বাদাম নিয়ে জানার চেষ্টা করেছি। বাদাম আমরা সবসময় খাই না, অনেকে খেতে পারি না দামের জন্য, অনেকে পছন্দ করি না। সব বাদাম বাংলাদেশে পাওয়া যায় না, কিছু বাদাম আমদানি করা হয়, কিন্তু বাদাম একটি উপকারী খাবার। ফুড ইনসাইট আপনাদেরকে জানানোর চেষ্টা করছে যে যেসব খাবার আমাদের বাজারে পাওয়া যায়, সেইগুলি আমরা কিভাবে খাবো, কিনবো, অথবা কিভাবে সংরক্ষণ করব। ফুড ইনসাইট দেখবেন আমরা খাবার নিয়ে কথা বলতে বলতে আসলে স্বাস্থ্যের কথা বলছি, এই কারণে যে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুটি হচ্ছে খাদ্য, এবং আগে তো খাবার, তারপরে অন্য সব কিছু। তাই খাবারটা ভালো করা, খাবারটা ভালো পাওয়া, এটা আমাদের সবার অধিকার শুধু নয়, এটা আমাদের দায়িত্ব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভেজালনাই.com